হ্যাঁ, আপনাকে যদি আমি জানাতে চাই, ভোলায় কিন্তু আজকেও 4 জন আক্রান্ত হয়েছে। তো সর্বমোট ভোলাতে 2000, এই পর্যন্ত 2000 আপনার 71 জন আক্রান্ত হয়েছে ভোলাতে। তো আমরা এখন রয়েছি ভোলার বাংলা স্কুলের মোড়ে। এখানে কিন্তু প্রশাসনের বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল থেকে কিন্তু ভোলাতে নৌবাহিনী এসেছে এবং তারা কিন্তু প্রশাসনের সাথে কাজ করছে। প্রশাসনের 19টি মোবাইল টিম আসলে ভোলাতে মোবাইল কোর্ট কাজ করছে, তাদের সাথে যে নৌবাহিনী কাজ করছে তারা কিন্তু মানুষকে চেষ্টা করছেন যে যতটা সম্ভব বোঝানোর। তো আমরা এখন যদি কথা বলি, যে এখানকার যে দায়িত্ব রয়েছে তার সাথে কথা বলি, তিনি আমাদের জানাবেন যে আপনারা আসলে এই যে মানুষকে বিধিনিষেধ, কঠোর যে বিধিনিষেধ, এই বিধিনিষেধ মানানোর জন্য কি ধরনের কাজ করছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ সরকার এবং আমাদের মাননীয় নৌবাহিনী প্রধানের সুনির্দিষ্ট আদেশক্রমে আমরা 1 তারিখ থেকেই সারা দেশব্যাপী 19টি জেলায় অলরেডি আমরা ডিপ্লয় হয়েছি বাংলাদেশ নৌবাহিনী, এবং ভোলাতে 7টি উপজেলা সহ আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক জায়গাতে আমাদের লোকজন ডিপ্লয় করেছি। আমরা 1 তারিখ থেকে শুরু করেছি কার্যব্যবস্থা। কোভিড-19 যাতে আমাদের দেশের জনগণকে ক্ষতি করতে না পারে, আক্রান্ত হতে কম পারে, এইগুলো নিয়ে আমরা কার্যব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়াও এর পাশাপাশি অনেক লোকজন আছেন যারা যারা মাস্ক পরছেন না, ওনাদেরকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি। যারা যারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, ওনাদেরকে আমরা নিয়মিত কন্টিনিউ বলে যাচ্ছি, মাইকিং, অ্যানাউন্স সবকিছু মিলে বলছি যে আপনারা অবশ্যই নির্দিষ্ট দূরত্বে থাকুন, সামাজিক দূরত্ব মেনটেন করুন এবং মাস্ক পরিধান করুন। এবং প্রত্যেককে দোকানপাট সহকারে সবাই যারা যারা আছেন সবাইকে আমরা বলে যাচ্ছি আপনারা যাতে কোভিড-19 প্রোটোকল মেনে চলুন এবং অপ্রয়োজনে বাসা থেকে যাতে বের না হবেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনার যেমনটা শুনছিলেন, আমি যদি আপনাকে বলি, ভোলায় কিন্তু গত 2 দিনে কিন্তু আপনার 340টি আপনার মামলায় 360 জনকে আপনার জরিমানা করা হয়েছে। এছাড়া 5 জনকে। অচিন্ত্য মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ।